এদিকে হচ্ছে স্টেশন, আর এটা হচ্ছে কলেজ মোড় বাস স্ট্যান্ড। আর ঠিক কলেজ মোড় বাস স্ট্যান্ডের পেছনে ছিল পিজাস্তা বলে একটা নতুন একটা দোকান। তো আজকে যেহেতু কাঁচরাপাড়াটা কাজ ছিল, তাই চলে গেলাম সেই দোকানটা একটা পিজা খেতে। তো দেখে মনে হচ্ছিলো দোকানটা একদম নতুন খুলেছে, তাই এখনও বেশ কিছু কাজ বাজ বাকি। তো যেহেতু মা আমাকে বলেছিল এরকম একটা নতুন দোকান খুলেছে শুনলাম, তো আমিও কাঁচরাপাড়া এসেছিলাম, তাই একটা ভাবলাম পিজা এখান থেকে অর্ডার করে নিয়ে যাই। তো যেহেতু পিজাটা আমি এখানে খাবো না, তো জাস্ট আমি এখানে একটা পিজা অর্ডার করেছি, বাড়ি নিয়ে যাব। তো এই ছিল ভেতরটা। তো এদিকে আমার পিজাটাও মোটামুটি রেডি হয়ে গেছিলো। তো পিজাটা কেমন কী সেটা সম্পূর্ণ চলো বাড়ি গিয়ে তোমাদের রিভিউ দেবো। তো দেখো আশপাশটা এরকম। তো চলো এবার পিজাটা নিয়ে বাড়ি দিয়ে গিয়ে বলছি। তো বন্ধুরা, ওই যে পিজাটা নিলাম তোমরা দেখলে, তো পিজাটা ওখানে খাওয়া হয়নি, কারণ পিজাটা অ্যাকচুয়ালি আমার জন্য নেইনি। ব্যাপারটা হচ্ছে তোমাদের তো বললামই যে মাটা শুনেছিল বাড়ির সামনে দিয়ে অ্যানাউন্স করতে করতে যাচ্ছিলো যে এরকম একটা ইটালিয়ান পিজা নাকি কাঁচরাপাড়ায় খুলেছে। তো আজকে কাঁচরাপাড়া কাজও ছিল, তো ওই কারণে দেখলাম তো ওখানে দোকানটাও পেয়ে গেলাম, ওই কারণে নিলাম। চলো দেখি এবার পিজাটা কেমন কি তোমাদেরও দেখাই। চলো এবার খোলা যাক। পিজা হট, ঠিক আছে, চলো তোমাদের দেখাই। বক্সটা দেখো ভালোই ছিল। এই হচ্ছে পিজাটা দেখো, অ্যাকচুয়ালি নাড়াচাড়া সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, বুঝলে তো। তো চলো এবার টেস্ট করা বলা, টেস্ট করে দেখি কেমন বা। তো চলো এক পিস নিয়ে দেখি কেমন। রুটির সাইডটা একটু পোড়া পোড়া, তো তেতে লাগছে। আর দোকানটা যেহেতু নতুন খুলেছে, আমার মনে হয় পিজাটা আরও ভালো হতে পারতো, হয়তো হয়ে যাবে, নতুন নতুন খুলেছে যেহেতু। তো এই ছিল আজকে ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।